প্রিয় মুসলমান ভাই আমার, আপনারা জানেন আজকে বর্তমান ইন্ডিয়া এবং পাকিস্তান সহ বাংলাদেশের ভিতরে কিছু আবির্ভাব দেখা দিছে। আজকে মুসলমানদের উপর একটা নিরীহ পশুকে যেমন মারা হয় এইরকম মারানো হচ্ছে। কেন? তারা আজকে এরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মোহাম্মদ একটা নবীর নাম, এই মোহাম্মদের তরিকার উপর চলে। এই জন্যে আজকে ইন্ডিয়াতে সুরেশ চন্দ্র রায় নামে এক লোক বলতিছে যে এইরকম মুসলমান ইসলামকে মাথায় মাখে না মুখে খায়। আমি বলবো, ইসলাম মাথায় মাখে না, ইসলাম মুখেও খায় না। ইসলাম একটা শান্তির ধর্ম। ইসলাম একটা শান্তির ধর্ম। হ্যাঁ, আমাদের ভিতরে একটা সমস্যা কি, আমি ইমাম বুখারীকে মানি, ইমাম আবু হানিফাকে মানি না, ইমাম তিরমিজি রহমতুল্লাহকে মানি, ইমাম শাফি রহমতুল্লাহকে মানি না। হ্যাঁ, আমি পাঁচকলি টুপি পরি, আমি সাদা টুপি পরি না। এই জন্যে কি আমাদের মুসলমান কি মারামারি করব? না, কখনোই না। ইসলাম আমাদেরকে এইটা শিখায় না। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা আজকে নিরীহ মুসলমানদের উপর যারা আজকে আক্রমণ চালাচ্ছে, ওই সমস্তদেরকে ভাইদেরকে উপর বলবো, তোমরা যে আক্রমণটা চালাচ্ছ, মূলত আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ চালাইছে। সে কি হয়ে গেছে? নর্দমার ভিতর পড়ে গেছে। নর্দমার ভিতর পড়ে যায়, সে জাহান্নামের ভিতর হাবুডুবু খাচ্ছে। তোমরাও কি তাদের সঙ্গে, তোমরাও কি তাদের সঙ্গী, তাদের বংশধর? যদি এই কথা বলো তাহলে আমরা মনে করবো হ্যাঁ, তোমরা তাদের বংশধর, তোমরা তাদের বংশধর। আজকে মসজিদের উপর আজকে আঘাত আসতেছে কেন? কেন আজকে মসজিদের উপর আজকে আঘাত আসতেছে বলেন? আজকে ইন্ডিয়াতে যে শুরু হয়েছে মুসলমানদের উপর, কেন? আমাদের বাংলাদেশে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাই? আমি এখান থেকে ডাইরেক্ট মোদি সরকারকে বলে দিতে চাই, তুমি যদি আর একটা বাংলাদেশি হোক, চাই ইন্ডিয়া হোক, চাই পাকিস্তান হোক, যেই দেশের মুসলমানদেরকে মারবা, একটা মসজিদকে ভাঙবা, একটা আলেমের গায়ে হাত দিবা, একটা মুসলমানের গায়ের উপর যদি আঘাত আনো, তাহলে বাংলাদেশ থেকে এমন আইন করা হবে যে আইনের কারণে বাংলাদেশের যত হিন্দু, নাস্তিক, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা আছে, সমস্তগুলা মারে তছনছ করে দিবে এই ইসলাম প্রিয় জনতা।